দিনাজপুর ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ির উদ্দেশ্যে গমন। ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে আপনার রাজবাড়ি যেতে অটোর মাধ্যমে যেতে পারবেন। অটো ভাড়া নেবে 50 টাকা। আমরা এখন যাচ্ছি দিনাজপুর রাজবাড়ি দিকে। চলুন। আমি এখন দিনাজপুর রাজবাড়ির সামনে অবস্থান করছি। এটি হলো দিনাজপুর রাজবাড়ির সম্মুখের গেট। বিশাল আকৃতির গেটটি দেখতে পাচ্ছেন। এটি দ্বিতল বাড়ির সমান এবং মাথায় কারুকার্য বিশিষ্ট। ধীরে ধীরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। প্রবেশদ্বারের ভিতরে একটু সরুর মতো রাস্তা রয়েছে এবং এই রাস্তার দুপাশেই উপরে ওঠার সিঁড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিক দিয়েই প্রকোষ্ঠ রয়েছে। এই প্রকোষ্ঠের ভিতর দিয়েই এই মেন গেট রাজবাড়ি ঢোকার। আমি আস্তে আস্তে রাজবাড়ির ভিতর দিকে ঢুকছি এবং এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। এটা হলো গেটটির ভিতরের দিকের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্য বিশিষ্ট এখনও দেখা যাচ্ছে, যদিও প্রায় ধ্বংসাবশেষের চিহ্ন দেখা যাচ্ছে। তারপরও এটি হলো দিনাজপুর রাজবাড়ির ঢোকার গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং চারদিকেই মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন দিনাজপুর রাজবাড়ির গেট। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। ভিতরে কি আছে আমরা দেখব দর্শক মণ্ডলী। দিনাজপুর রাজবাড়ির দৃশ্য আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমার সাথে থাকুন। দিনাজপুর রাজবাড়িটি দিনাজপুর ফুলবাড়ি বাসস্ট্যান্ডের খুব কাছে অবস্থিত। শ্রোতা মণ্ডলী, আপনারা ভিতরের রাজবাড়ি থেকে আমি বের হয়ে আসলাম। এটা হলো এই ভগ্নাশেষ রাজবাড়ির ধ্বংসপ্রাপ্তির একটি অংশ দেখতে পাচ্ছেন। পুরনো ওয়াল, খালি একটি জায়গা। এখানে আগে হয়তো কোনো বিল্ডিং ছিল, এখন আর সেই বিল্ডিং নাই। আপনারা দেখুন পুরাপুরিভাবে ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি, সে আগের মতো এখন আর নাই। এখানে একটি মন্দির রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে একটি মন্দির রয়েছে। আর ভিতরে তো আপনার রাজবাড়ির অংশটি দেখতে পারলেন। মোটামুটিভাবে মনে হয় যে এটা হলো শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির। এটা দেখেন আমার পিছনে যে মন্দিরটা রয়েছে, এটা হলো শ্রী শ্রী কালিয়াজি মন্দির। শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির। মোটামুটিভাবে মন্দিরটি ভালো অবস্থায় আছে এবং এই ভিতরের রাজবাড়ির ঢোকার আমি ভিতর থেকে চলে আসছিলাম। এখানে একটি সুন্দর গেট রয়েছে। আপনারা যখন ঢুকতে যাবেন আমার পিছনে দেখেন, এখানে সুন্দর উপরে সিংহ এবং চারদিকে সুন্দর একটি গেট। মানে বোঝা যায় যে এক সময় এটি অনেক আকর্ষণীয় ছিল। এখন ভিতরে সব ধ্বংসপ্রাপ্ত। এটা হলো দিনাজপুরের রাজবাড়ি ঢোকার গেট। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই মুহূর্তে দিনাজপুর রাজবাড়ির ভিতরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজবাড়ির একটি অংশ। এখানে এখন আর সেই আগের মতো নাই এবং এই রাজবাড়িটির চারদিক থেকে সুন্দর কারুকার্য। এক সময় এটা একটা জৌলুস ছিল, সেটা বোঝা যাচ্ছে। হয়তো দীর্ঘদিন অযত্ন অবহেলায় সে আগের সৌন্দর্য নাই। এটার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল অট্টালিকা এবং মোটামুটিভাবে রং করে একটা সুন্দর মানে কিছুটা সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে। আপনারা দেখেন চমৎকারভাবে কারুকার্য করে এখানে এই রাজবাড়িটি একসময় খুব আকর্ষণীয় একটা রাজবাড়ি ছিল এবং এর চারদিকেই কিন্তু আপনার এখানে দেখেন কাঠামো রয়েছে। পুরো চারদিকেই কাঠামো রয়েছে। এখানে চারদিকে কাঠামো রয়েছে। এখানে একটা দুইটা পরিবার হয়তো থাকে মনে হচ্ছে, কিন্তু টোটালে ধ্বংসপ্রাপ্ত। আপনারা দেখেন সামনের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো মোটামুটি রং করে
একটা সৌন্দর্য দিয়েছে, কিন্তু ভিতরের যে কাঠামোগুলো রয়েছে সেটার কিন্তু আগের সেই নাই, পুরোপুরিভাবে ধ্বংসপ্রাপ্ত। এটা হলো দিনাজপুরের রাজবাড়ি, দিনাজপুর শহরের ফুলবাড়ি স্ট্যান্ড থেকে খুব কাছেই। ফুলবাড়ি স্ট্যান্ড থেকে আপনি অটো দিয়ে আসলে 50 টাকার মতো ভাড়া নেবে। এই হলো দিনাজপুর রাজবাড়ি, আমি ভিতরে অবস্থান করছি, টোটাল ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। চারদিক থেকে দেখেন খুব সুন্দরভাবে কারুকার্যটা এখানে ফুটে উঠেছে। আজকে দিনাজপুর রাজবাড়ির বিভিন্ন অংশ আমি আপনাদের ঘুরে দেখাবো।